তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে এসে কেউ আমার কাছে চাইছে, চাওয়ার পরে আমি তাকে ফেরত দিয়েছি, এটাও জানা নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল করে ফেলেছে, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে আদম এদিকে হয় দরখাস্ত একটু পড়ো। আল্লাহ আমি কি দরখাস্ত করবো? আপনি আমার যেই নিয়ামত দিয়েছেন আমি নিয়ামতের না শুকরগুজার করেছি। আমার স্ত্রীর ভুলের কারণে হোক, আমার ভুলের কারণে হোক, আপনি তো আমাকে দয়া করে ভালোবাসেন, সব নিয়ামত দিয়েছেন, একটা শুধু অর্ডার দিয়েছেন এই গাছের তলায় যাবা না, কিন্তু আমি রাখতে পারি না, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। কিতাব প্রমাণ করে আদম আলাইহিস সালাম 350 বছর কোনদিন আকাশের দিকে লজ্জায় তাকায় নাই। আদম আলাইহিস সালাম কখনো আকাশের দিকে এভাবে তাকায় নাই। সবাই জিজ্ঞেস করে আদম আকাশের দিকে তাকান না কেন? কয় আমার মালিক আমারে যা দিয়েছে আমি আমার মালিকের হুকুম মানতে পারি নাই, এইজন্য আদম নিচের দিকে তাকায় গেছে, কোনদিন আকাশের দিকে তাকায় নাই। সবাই যদি বলি সুবহানাল্লাহ। এ বাবা আদম ভুল করেছিল কয়টা? এক ভুল করে যদি 350 বছর আকাশের দিকে না তাকায়, আপনি একটু অ্যানালাইসিস করেন তো আপনার জীবনে কত ভুল, কত অন্যায়, কত কিছু আপনার জীবনে আছে। মালিক তারপর আপনার রিজিকের পরে রিজিক, রিজিকের পরে রিজিক, রিজিকের পরে রিজিক, কখনো কোনদিন আপনাকে আপনার মালিক আপনাকে না খাওয়াইয়ে রাখেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। একটু মালিকের একটা আবেগ করে ডাক দেন আমার আল্লাহ। এ বাবা আবেগ করে একটু ঘন করে ডাক দেন আল্লাহ। একবার জোরে জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এ বাবা আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদের যে কথাগুলো বলি আপনি মনোযোগ সহকারে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন কুল কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত ولو جئنا بمثله مددا। কি বস্তু আমি বুঝি না, মনে চাই সিদ্ধার মারতে। সূরা আল কাহাফের 109 নম্বর আয়াত আল্লাহ কয় বান্দা তোরে আমি যা দিছি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি মালিক তোমারে যা দিছি এটা যদি খাতা কলম নিয়ে তুমি যদি লিখতে থাকো কোনটার কত পরিমাণে দাম। আল্লাহ কয় বান্দা আমি যে নিয়ামত তোমারে দিয়া সাজাইয়া দিছি এই নিয়ামত তুমি যদি লিখতে যাও তাহলে আমি দুনিয়ার সকল কাজকে যদি বলি কাজ করি কলম হয়ে যাও। দুনিয়াতে 7টা 5টা আছে সাগর, মহাসাগর, মহাসাগরের মধ্যে যত পানি আছে সব পানিকে যদি আমি আল্লাহ তাআলা কালি বানায় দেই, এরপরে যদি তুমি আমার কুদরত, আমার দয়া, আমার ভালোবাসা এগুলো যদি একটা একটা করে লিখতে থাকো বান্দা শোনো, সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর কুদরত প্রশংসা করে তুমি শেষ করতে পারবা না। একবার হাত তুলে চিৎকার করেন, জোরে বলেন নারায়ে তাকবীর। আমি একটা কথা বলি, আপনি দেখেন তো মিলাইতে পারেন কিনা। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন। একটা বলে আমি সামনের দিকে রবিউল আউয়াল মাস আমি যাচ্ছি সামনের দিকে। আল্লাহ তাআলা নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলা আছে তাসদিয়া শিখে ব্যবহার করা আছে। আল্লাহকে বান্দা দেখার জন্য আমি তোরে দুইটা চোখ প্রদান করেছি। আল্লাহ কয় বলতো বান্দা দুইটা চোখের কত দাম হতে পারে, কত টাকা হলে তুই আমার দুইটা চোখ দিয়ে দিবি? আল্লাহ চোখ আমার হলে হবে কি, এত সুন্দর দুনিয়া বানাইছি, দুনিয়াটা তোমার সামনে অন্ধকার হয়ে যাবে, রাত যেরকম দিন সেরকম তুমি কিছুই
দেখতে পারবে না। আমি কিন্তু ফুরফুরার মুরিদ, আপনারা অনেকেই জানেন আমি কিন্তু ফুরফুরার সিলসিলার মুরিদ। আমাদের সাথে একজন বক্তা আছে যিনি ফুরফুরার লোক, মাওলানা আমিনুল ইসলাম। মাহফিল করে হঠাৎ করে মাহফিল শেষ, রাত 11টা 11:30 বাজে আমি ফুরফুরে হুজুরে ওই মাওলানা একসাথে বয়ান করেছি। বয়ান করার পরে খানা খাইতে বসছি, উনি তো অন্ধ। এই খানা খাইতে যখন বসছি, খানা খাওয়ার মাঝখানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এখন নিজের মধ্যে একটা অধ্যস্ততা বোধ করতেছে, আরে কারেন্ট যাওয়ার সময় হলো না, এখন খানা খাবো, এরপরে যাইতে হবে, এত কিছু, এর মধ্যে কারেন্ট চলে গেল। এই ইতস্ততা বোধ যখন করতেছি, হঠাৎ করে মাওলানা হাতটাতে রেখে, ও মাওলানা বয়স কত? আমি বললাম হুজুর 40-এর কাছাকাছি। মাওলানা আমার দিকে দেখেন, আমার 52 বছর বয়স চলতেছে। এই 52 বছর বয়স আমার জীবনে কখন কারেন্ট আসে, কখন কারেন্ট যায়? মায়ের চেহারা কেমন, বাবার চেহারা কেমন, আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর চেহারা কেমন, আমার মেয়ের চেহারা কেমন, আমি কিছু এখন পর্যন্ত বলতে পারি না। কার চেহারা কিরকম, কে দেখতে কিরকম। সুবহানাল্লাহ। সামান্য একটা মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, এই জন্য যদি আপনারা এত অন্য বছর পর্যন্ত আমার জীবনে কোনো কারেন্ট আসে না, কোনো কারেন্ট আসে না, বিনা কারেন্টে আমি চলতেছি। কারেন্ট ছাড়া আমি চলতেছি। আমার মেয়ে, আমি যখন মাহফিল শেষ করে বাড়ি যাই, আল্লাহ আমারে 2টা মেয়ে দিয়েছে, একটা ছেলে একটা মেয়ে দিয়েছে। যখন বাসায় যায় তখন আমার বলে, আপু আমার মন চায় যেন আমি আমার মেয়ের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে, মা আমার কাছে আসো। কিন্তু আল্লাহর কি কুদরত, দুনিয়ার জমিনে আমি আসি অন্ধ, আমার কোনো চোখ নাই। বিধাতা দয়া করে আপনাকে 2টা অমূল্য সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দয়া করে 2টা অমূল্য সম্পদ দিয়েছে। হুজুর বলেন তো, এই মুহূর্তে যদি আপনার মালিক যে নিয়ামত আপনাকে দিয়েছে, এটা যদি নিয়ে যান, আপনার কিছু করার নাই। তার কারণে নিয়ামতটা তো আপনার না, কে দিয়েছে?